আসসালামু আলাইকুম। এভাবে একবার কাঁচা আমের মোরব্বাটা দিয়ে দেখবেন, খেতে খুবই মজা, খুবই নরম সফট। এভাবে আচারটা দিলে বছর জুড়ে সংগ্রহ করা যায়। আচারটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজা হয় এভাবে আচারটা দিলে। নতুন একটা পদ্ধতিতে কাঁচা আমের মোরব্বাটা দিয়েছি এখানে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আচারটা, দেখা যাচ্ছে কতটা নরম সফট আচারটা। এভাবে একবার অবশ্যই আচারটা এভাবে আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বানাবেন। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচা আম খোসা ছাড়িয়ে আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি। এই আমগুলোতে প্রচুর পরিমাণ কষ, পানিতে রাখলে একদম কালো হয়ে যায়। আমি খোসা ছাড়ানোর পরও এখানে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পরে আমগুলো আমি মাঝখান দিয়ে কেটে ভিতরে যে আঠিটা ওইটা ফেলে দিছি। আর অবশ্যই আমের অবশ্যই এখানে মোরবার জন্য একদম আঠি বাঁধানো যে আমটা শক্ত, ওই আমটাই নেবেন। আমার সবগুলো আম মাঝখান দিয়ে কাটা হয়ে গেছে। এখন আমি আমগুলোর যে চিকন মানে যে পাতলা পাতলা যে অংশটা, এইটা করতে হবে। আমার এই জিনিসটা খুবই ভালোভাবে দেখা যাইতেছে না, আমি ভাবছি দেখা যাইতেছে, কিন্তু আপনারা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন। আমার বটিটা খুবই ধার, মানে আম কাটতে কাটতে অনেক ধার হয়ে গেছে, তা আমি এটা দিয়ে করতেছি। এটারও এইভাবে একদম পুরা আঠি পর্যন্ত এইভাবে একদম যেভাবে মানে কেঁচা এইভাবে কেচিয়ে নিতে হবে। এভাবে কেচিয়ে নিলে কি হবে, আমের ভিতরে যে শিরাটা ঢুকবে, আপনারা চিনি বা গুড় দিয়ে বানালে একদম শিরাটা ঢুকবে। দেখেন আমি কিভাবে আমটাকে একদম পুরো কেচিয়ে নিছি। এভাবে সবগুলো আমি আম কেচিয়ে নেব। কেচানোর পরও আমি আমগুলো ভালো করে ধুয়ে একটা বলে বেশ কিছুটা পরিমাণ চুন আর লবণ দিয়ে দিছি, কারণ আমার আমগুলো খুবই টক। দুজিয়ে পর্যায়ে আপনাদের আম দুজি হালকা টক থাকে, তাহলে আপনারা চুনটা স্কিপ করতে পারেন, শুধু লবণ দিয়ে আপনারা ভিজিয়ে দিতে পারেন। আমি চুনটারে একদম ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। চুনগুলা পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আধা ঘন্টা পর আমি আমটাকে খুব ভালো মতো কয়েকবার ওয়াশ করে নিব। ওয়াশ করার পর আমি একটা পাতলা গামছা দিয়ে আমি এই বা গামছা বা সুতির ওড়না দিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। এভাবে আমটা রেখে দিলে কি হয় যে আমের থেকে আর কোনো পানি থাকে না, আমার নষ্ট হয়ে যাওয়ার আচার কোনো সম্ভাবনা থাকে না, খুবই ভালো হয়। এখানে আমি মোরব্বাতে হালকা কিছু মশলা অ্যাড করব, সেজন্য এখানে আমি দিয়ে দিছি অল্প একটু মৌরি আর হালকা পাঁচফোড়ন, আর দিয়ে দিছি এখানে অল্প একটু জিরা। দেখেন আমার আমটা একদম একটু পানিও না, আর আমের গায়ে কালচে কালচে যে ভাবটা আছে এটাও একদম চলে যাবে। যখন আমি আমটা কষাবো তখন আমটা এই দাগটাও থাকবে না, এটা চলে যাবে একদম। আমি সবগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি, আর ওইখানে আমি মশলাটা টাইলে একটা ব্লেন্ডার জারে আমি আধো ভাঙ্গা করে নিব। আমি আজকের মোরব্বাটা বানাবো আউকের গুড় দিয়া, সেজন্য আমি এখানে আখের গুড় নিয়ে দিচ্ছি। আখের গুড়গুলো আমি সুন্দরভাবে একদম গলায় নিব। এখানে আমি দিয়ে দিছি সাদা সিরকা। এখানে পানি অ্যাড করা যাবে না, সাদা সিরকা দিয়ে দেবেন। আর আপনারা মিষ্টি খাবারে যদি আপনারা লবণ দিতে চান, তাহলে আপনারা এখানে বিট লবণ ইউজ করতে পারেন। এই যে আমার সবগুলো গুড় গুড় একদম গলে গেছে, আর অল্প একটু গুড় আছে, এটা কোনো সমস্যা নেই, এটা আম কষাতে কষাতে গুড়টাও গলে যাবে। আমি এখানে সবগুলো আম দিয়ে দিচ্ছি। এভাবে চিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য এমনি ক্ষতি, সেজন্য আমি এটা গুড় দিয়ে বানাইতেছি। গুড় দিয়ে একদম হেলদিভাবে এটা বানিয়ে খেতে খুবই ভালো হয়। আমি আমগুলো আমি উল্টে পাল্টে লাড়াচাড়া করে সুন্দর করে দিচ্ছি। আমি এইভাবে কয়েকবার আমটাকে আমি আলতো হাতে লাড়াচাড়া করে দিতে হবে আমগুলো, যাতে সব সিরকা আমের ভিতরে ঠিক মতো ঢুকে, সেজন্য। আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতেছে। দেখেন যে আমের যে গায়ে যে কালো যে অংশটা ছিল, এটাও কিন্তু এখন এই কালারটা এখন কত সুন্দর দেখা যাইতেছে। আমি যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম, এখান থেকে আমি অর্ধেক মশলা দিয়ে দিছি, আর বাকি অর্ধেক মশলা আমি পরে ইউজ করব। আমি বাকি যে অর্ধেক মশলা ছিল এটাও আমি অ্যাড করে দিছি। আমার আজকের আমের মোরব্বার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখেন কত সুন্দর একটা আম, একদম ভাঙেও নেই কিছু না, কত সুন্দর একটা কালার আসছে। দেখেন কত সুন্দর। আর আমি আমের এইভাবে আমি হালকা একটু জলটা রেখে দিব, এভাবে খেতে খুবই ভালো হয়।